সাপ্তাহিক ছুটির দিন, সঙ্গে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ব্যস্ত সময় পার করছেন কারওয়ান বাজারের দোকানি ও সবজি ব্যবসায়ীরা। সপ্তাহ ঘুরে রাজধানীর এই বাজারে মাছের দাম বেশ চড়া। তেলাপিয়া, কই, পাঙ্গাসের মতো বহুল বিক্রিত মাছগুলোর দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। অন্যদিকে ইলিশের দাম কেজিতে 100 থেকে 200 টাকা কমলেও তা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। 900 গ্রাম ইলিশের দাম হাঁকাচ্ছেন 2400 থেকে 2500 টাকায়। কাতল মাছ হলো 2 কেজি, 2.5 কেজি মাছ, এটা হলো আপনার 270 টাকা 80 টাকা কেজি, আর তেলাপিয়া আমরা 200 টাকা কেজি। কারণ এটা মাছের সাইজের উপরে দাম একটু বড় ছোট হয়, এই জন্য আর কি 10-20 টাকা এদিক সেদিক হয়। জেলার চাঁদপুর বা মাছ এটি আপনার এই 800-900 গ্রাম মাছ 2400 টাকা কেজি বেচতেছি। দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতারা। ভরা মৌসুমেও দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ইলিশের বাজারে আগুন লেগে গেছে। আসলে ইলিশের যে পরিমাণ দাম, এই একটা বড় ইলিশ কিনতে গেলে 2500-3000 টাকা কেজি। ইলিশ সাধারণ মানুষের খাওয়া সম্ভব না। একই সাথে বেড়েছে চিনি, আটা, ময়দা ও গুঁড়ো সাবানের দাম। 10 থেকে 15 টাকা বেড়ে চিনি 120 টাকা, আটা 65 ও ময়দা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। অপরিবর্তিত রয়েছে তেল ও চালের বাজার। 15 দিন থেকে এক সপ্তাহের ভিতরে 15 দিনের ভিতরে দাম বেশি চিনি, আটা, ময়দা দাম বেশি, পোলাও চাল দাম বেশি, ডিটারজেন্ট পাউডার যে চিনি ছিল 105, 10 এবং 120 টাকা। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজি ও মুরগির দামে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় পেঁপে, করলা, বেগুন, বরবটি, লাউ সহ বিভিন্ন সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে বলে জানান বিক্রেতারা। কমেছে আদা ও রসুনের দামও, তবে 5 থেকে 10 টাকা বেড়েছে আলু ও পেঁয়াজের দর। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম একটু কম। প্রত্যেক সবজি কেজিতে 10 টাকা 15 টাকা কম। আদা রসুন বর্তমান দাম কমে আছে, ইয়াতে চলতেছে 110 টাকা, 5 টাকা পাইকারি চলতেছে। সবজির বাজার স্থিতিল আছে, গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই আছে। দাম এখন সবজির বাজার প্রায় সবগুলো 100-র কাছাকাছি, কোনোটা হয়তো 80-90, বেশিরভাগই 100 বা তার উপরে। গত সপ্তাহের তুলনায় মনে হচ্ছে 5-10 টাকা সবকিছু প্রাইসটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। বাজার ভেদে দামের কিছুটা তারতম্য থাকলেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।